নমস্কার বন্ধুরা, প্রতিভাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি, তা হলো পোহা। তো চলুন দেখে নিই আমি কীভাবে পোহাটা তৈরি করি। প্রথমে আমি এখানে একটা বাটিতে জল ঢেলে নিয়েছি, তার উপর একটা ছাঁকনি রেখে দিয়েছি। আমি এখানে চালন রেখেছি, আপনারা চাইলে কোনো ছাঁকনিও রাখতে পারেন। তার উপরে চিড়েগুলো দিয়ে দিচ্ছি। চিড়েটাকে আপনারা আপনাদের সুবিধা মতো ধুয়ে নেবেন, আমি এখানে আমার সুবিধা মতো করছি। তারপর চিড়েটা ধোয়া হয়ে গেলে এরকম একটা চালনের মধ্যে ছড়িয়ে রেখে দেবেন, যাতে জলটা পড়ে যায় আর চিড়েগুলি ঝরঝরে থাকে। দেখুন আমার এখানে চিড়েগুলো ধোয়া হয়ে গেছে, আমি চিড়েগুলোকে একটা চালনের মধ্যে রেখে দিয়েছি। তারপর একটা হাফ পেঁয়াজ নিয়ে নেব, পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নেব। একটা কাঁচা লঙ্কাকেও কুচি কুচি করে কেটে নেব। এবার গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দেব, তাতে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দেব। তেলটা আমি এখানে একটু বেশি দিলাম, কারণ বাদামগুলো ভাজবো। ওই তেলেই পোহাটাকে ভেজে নেব। বাদামগুলো লাল লাল হয়ে গেলে ভেজে তুলে নেব। তারপর ওই তেলেই কিছু সামান্য সর্ষে ফোড়ন দেব, আর সাথে দেব কারি পাতা। এগুলি ভালোভাবে নাড়াচাড়া করে তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে ধুয়ে রাখা চিড়েটা দিয়ে দেব। সঙ্গে দেব হলুদ, নুন, চিনি ও ভেজে রাখা বাদাম। আমি এখানে নুনটা দিয়েছি, কিন্তু ক্যামেরা রেকর্ড করতে ভুলে গেছি। তারপর সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব, সবকিছু ভালোভাবে ভেজে নেব। পোহাগুলি ভাজা ভাজা হয়ে যখন যাবে, তখন নামানোর আগে একটা লেবু চিপে দিয়ে দেব। লেবু সবকিছু মিশিয়ে তারপর নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা ঝুরঝুরে হয়েছে পোহাটা, আর খেতেও খুব টেস্টি হয়েছিল। আপনারা একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো হয় খেতে। ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যের টিফিনে কিন্তু জমে যায় এই পোহা। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে এই রেসিপিটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।